তারা চাকর বাকর বললে তারা খেপে যায়, অথচ তারা কনস্টিটিউশনাল ওয়ার্ড হচ্ছে পাবলিক সার্ভেন্টস। সিম্পল বাংলাও জানে না, এই মূর্খরা ইংরেজিও জানে না। পাবলিক সার্ভিস এর মানে কি? আমরা সবাই তো সার্ভিস। আমরা যারা পাবলিক সার্ভিস করছি, আমরা যারা জনগণের পক্ষে কথা বলি, ফর্মালি, ইনফর্মালি, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি, আমরা সবাই তো কাজের লোক, আমরা সবাই তো বুয়া, আমরা সবাই তো দারোয়ান, আমরা সবাই তো বাগানের মালিক। তো আপনি বাগান ঝাড়ু দেবেন, কিন্তু আপনি পরিচয় দিতে চান আপনি ব্রাহ্মণ, আপনি মালি হইতে চান না, তাহলে আপনি বাগান পরিষ্কার করবেন কিভাবে? এই শব্দে আটকে গেছে আমাদের লোকজন। বাংলাদেশি নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গল্পটা, এইসব মানে মানে গল্প লেখে কোথায়? এইখানে যদি আজকে কেউ আসতো, 2 ঘন্টা বসে থাকতো, তার তো 200 সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত। অথচ বাংলাদেশের প্রডিউসারদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। তারা গল্প বোঝার চেষ্টা করে না যে গল্পটা আসলে তৈরি হয় কোথায়। গল্পটা তো আসলে সমাজে তৈরি হয়। গল্পটা হচ্ছে আয়না ঘরে গত 16 বছর ধরে গল্প তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের প্রত্যেকটা গুম খুনের গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হবার মতো জায়গা। তো সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেট এস্টাবলিশমেন্ট গুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না। না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে। তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে। বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো, একটাই হইতো, তখন ভয়েড নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না, মায়ের ডাকের প্রয়োজন ছিল না। এখন যেটা হবে, বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে, গণশুনানি হবে। এই ভয়েডের উদ্যোগে হবে, মায়ের ডাকের উদ্যোগে হবে, আরো যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে, আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে। এই গণশুনানি, এই মানুষের গল্প বলার যে কাব্যগাথা গত 16 বছরের, সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে। তো দয়া করে যারা এখানে ভিকটিম ফ্যামিলি এসেছেন, আপনাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না। আপনারা লোকালি অর্গানাইজড হন, যারা রাজশাহী থেকে এসেছেন, সিলেট থেকে এসেছেন, চিটাগং থেকে এসেছেন, লোকালি অর্গানাইজড হন, আপনাদের গল্পগুলো লোকালি বলেন, উঠান বৈঠক করেন। কি হয়েছে 16 বছরের হাসিনার আমলের আমলনামাটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দিবেন। ভোট আসছে না, ভোটের সময় যেন জবাবদিহি করতে পারেন। কই গত 8 মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে, গত 16 বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই, গত 16 বছরে আমার দুঃখ কষ্ট, আমার সংসার কিভাবে চলেছে, আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে, আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমি হাজিরা দিতে পারি নাই, আমার চিকিৎসা করতে পারি নাই, আমার বোনের বিয়ে দিতে পারি নাই, এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই। তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয়, এইটার জন্য হচ্ছে আমি বলছি যে ঘুম পরিবারের প্রত্যেকটা পরিবার, যার তার মহল্লাতে আপনারা অর্গানাইজড হন। আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায়, যে আগামী নির্বাচনে এটা এজেন্ডা হইতে হবে যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে, এটা যেন না হয়। বাংলাদেশ 2 মানে বাংলাদেশ 2, দায় ও দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ 2, 1400 শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ 2, বাংলাদেশ 2 মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্পগাথা কাব্যগাথা হচ্ছে বাংলাদেশ 2। আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হইতে হবে। আপনাদেরকে ছাড়া, আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না। গুম কমিশনকে আর একটা সেকেন্ড চ্যাপ্টার ওপেন করেন, একটা গণতদন্ত কমিশন করেন, ভিকটিম পরিবারের গল্প শোনেন, তাদের ট্রমার গল্পগুলো শোনা দরকার। বিটিভি এটাকে লাইভ সম্প্রচার করতে হবে, মানুষকে জানতে হবে 16 বছরে জুলুমের ভয়াবহতা মাত্রা কোথায় ছিল। এইটা জানলে পরে বুঝবেন আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আলাপ তোলার সাহস এই দেশে কোথায় আসে, সে তখন বোঝা যাবে। শুধুমাত্র গুম পরিবারের 16 বছরের গল্প শোনেন, শুধু আয়না ঘরের 16 বছরের গল্প শোনেন, তারপরে দেখেন আওয়ামী লীগ নিয়ে কেউ আলাপ তোলে কিনা বাংলাদেশে। এটাই হচ্ছে আগামী দিনের বাস্তবতা। এবং যদি এটাকে দিয়ে আপনারা সাপ দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা করেন, চেষ্টা করেন, পারবেন না। এটা আবার ইমপ্লোড করবে। কারণ কষ্টকে যদি আপনি ইনসাফের ভিত্তিতে ভেন্টিলেট করতে না দেন, এই কষ্ট বারবার জেগে উঠবে, এই কষ্ট বারবার বিভিন্ন ফর্মে ফিরে আসবে, এবং সেই কষ্ট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এর একমাত্র জায়গা হচ্ছে এই কষ্টের কথা শুনতে হবে, ইনসাফ করতে হবে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মজলুমের প্রতি ইনসাফ করাই হচ্ছে বাংলাদেশ 2 দায় এবং দরদের রাজনীতি। আপনাদের এই লড়াইতে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ।